বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শের মিশন নিয়ে। আমরা আছি সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটি আশুগঞ্জ উপজেলার একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। বার্ষিক পরীক্ষা চলছে, আজ 1 ডিসেম্বর 2022। এই বার্ষিক পরীক্ষা চলছে সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়, আশুগঞ্জ উপজেলার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয়। এই শিক্ষা প্রতিষ্ঠানটির এই যে অত্যন্ত সুশৃঙ্খলভাবে নকলমুক্ত পরিবেশে এবং স্যারদের আন্তরিকতা, বিশেষ করে প্রধান শিক্ষক জনাব হুমায়ুন কবির স্যারের যে দৃঢ় নেতৃত্বে এই শিক্ষা প্রতিষ্ঠানটির সমস্ত শিক্ষা কার্যক্রম সহ পরীক্ষা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমরা আজ এই পরীক্ষা যে স্যার নিচ্ছেন এবং একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্যার কীভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালিত করছেন সেই সম্পর্কে আমরা জানব এবং আপনাদেরকেও জানাবো। জি, ধন্যবাদ। বাঙালির 21শে মিশনকে আমাদের সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ে, তো আপনারা তো ইতিমধ্যেই জানেন যে আমাদের 2022 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা চলমান এবং আমাদের বিদ্যালয়েও গত 28 তারিখ থেকে, নভেম্বরের 28 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে। তো পরীক্ষা খুব সুন্দরভাবে চলছে। আমাদের শিক্ষকরা যেহেতু করোনার পরে এই 2022 শিক্ষাবর্ষে আমরা পূর্ণাঙ্গ শিক্ষাবর্ষ পেয়েছি, শিক্ষকরা আন্তরিকভাবে চেষ্টা করেছে যেন শিক্ষার্থীদের যে ক্ষতিটা আগে হয়েছিল সেটা পুষিয়ে নেওয়ার জন্য, এবং শিক্ষার্থীরাও আমাদের সেই কার্যক্রমে সাড়া দিয়েছে। পরীক্ষা চলছে এবং ইতিমধ্যে 4টা পরীক্ষা শেষ হয়ে গেছে এবং খুব ভালোভাবে পরীক্ষা শেষ হচ্ছে। আমরা আশা করছি যে সকল শিক্ষার্থী ইনশাল্লাহ উত্তীর্ণ হবে। তো এই বছর যে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করছে, এটা কিছু ছেলে মেয়ে অবশ্য আমাদের জড়ে গেছে, তো খুব বেশি না, সেখানে হয়তো শতকরা 2-4-5 জন প্রতি ক্লাস থেকে জড়ে গেছে। তো যারা আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করছে সে সংখ্যা রইল 6ষ্ঠ শ্রেণীতে এবছর আমাদের বিদ্যালয়ে 203 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে, সপ্তমে 162 জন, এবং 8ম শ্রেণীতে আমাদের 185 জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে, আর 9ম শ্রেণীতে 134। মোট আমাদের 684 জন শিক্ষার্থী 3-4 শ্রেণীতে মিলে পরীক্ষায় অংশগ্রহণ করছে। এবং আপনারা দেখছেন যে এখানে সুশৃঙ্খলভাবে নকলের চিন্তা দেশ থেকে চলে গেছে। আমরা চেষ্টা করছি যে 100% নকলমুক্ত এবং ঝামেলামুক্ত পরীক্ষা গ্রহণের জন্য, এবং শিক্ষার্থীরা মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে যে নকল করা যাবে না, এগুলিতে তারা অভ্যস্ত হয়ে গেছে। তো আমরা আশা করছি যে এই সুষ্ঠু এবং সুন্দরভাবে সামনের পরীক্ষাগুলি শেষ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। জি, আমার নাম মোহাম্মদ জিয়া রহমান, আমি গণিতের শিক্ষক, সরকার হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের। আজকে ছাত্রছাত্রীদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলছে। এই মুহূর্তে 9ম শ্রেণী এবং 7ম শ্রেণীর ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার পরিবেশ খুবই সুন্দর এবং সঠিক সময়ে সকল ছাত্রছাত্রী তাদের পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছেছে এবং সঠিক টাইমে সবাই প্রশ্নপত্র হাতে পেয়েছে এবং সবাই সুন্দর পরিবেশে সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে এতে, এবং তারা প্রশ্নপত্র পেয়ে সবাই খুব খুশি এবং তাদের অবস্থা দেখে মনে হচ্ছে তারা খুব স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষাগুলো দিচ্ছে এবং সবার পরীক্ষা ভালো হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ে আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। তারা সুস্থভাবে এবং সফলভাবে তারা পরীক্ষা অংশগ্রহণ করতেছে এবং কারো কোনো অসুখ বিসুখ হলে আমরা সব কিছু তাদের দেখাশোনা করি। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শের মিশন নিয়ে। আমরা আছি সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে ব্যাপক পরিবর্তন এসেছে। সেটি হলো সরকারের যে পাঠ্যক্রম এবং দিক নির্দেশনা সরকারি প্রতিষ্ঠান যেইভাবে চলে থাকে সমগ্র দেশে, সেই অনুসারে
এই বিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং বিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ বিদ্যালয়টিকে পরিচালনা করার জন্য শিক্ষার মধ্যে একটি ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছেন এবং সিলেবাস সহ ভর্তি কার্যক্রম এবং শিক্ষাদান 2023 সালকে লক্ষ্য করে ওনারা দেশপ্রেম এবং দায়িত্ব ও সচেতনতা বৃদ্ধি যে শিক্ষা, সেই শিক্ষায় যথেষ্ট আন্তরিকতা এবং গুরুত্ব দিয়ে শিক্ষা কার্যক্রমটি সাজিয়েছেন। সেই ব্যাপারে আমরা জানব উক্ত বিদ্যালয়টির সম্মানিত প্রধান শিক্ষক আমাদের শ্রদ্ধেয় এবং আদর্শবান স্যার জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, প্রধান শিক্ষক হুমায়ুন কবির স্যারের সাথে। ধন্যবাদ। আসলে আপনি যেটা বলছেন সেটা ঠিকই যে আশুগঞ্জ উপজেলায় সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয়। তো সেখানে 1963 সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই বছর অর্থাৎ 2022 পর্যন্ত আমরা কিন্তু ম্যানুয়ালি ভর্তি পরীক্ষা বা লটারি কার্যক্রমের মাধ্যমে আমরা শিক্ষার্থী ভর্তি করেছি। কিন্তু 2023 শিক্ষাবর্ষ থেকে আমরা সরকারি স্কুল হিসেবে বাংলাদেশের সকল সরকারি স্কুলের সাথে একযুগে এটা অনলাইন প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম শুরু হয়েছে এবং এটা জাতীয়ভাবে, এখানে আশুগঞ্জ বা ব্রাহ্মণবাড়িয়া থেকে না, এটা জাতীয়ভাবে সকল স্কুলগুলি যেভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে অনলাইন লটারির মাধ্যমে, ঠিক ওই প্রক্রিয়ার মাধ্যমেই আমাদের বিদ্যালয়েও ভর্তি কার্যক্রম 2023-এর সেভাবেই শুরু হয়েছে। এবং ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে জানতে পারতেছি বা আমাদের কাছে খবর আসতেছে যে অনেক স্টুডেন্ট তারা অনলাইনে ভর্তির জন্য আবেদন করছে এবং অনেকে যে ফর্মটা ডাউনলোড করে এটা আবার আমাদেরকে দেখাচ্ছে। তো এই বিষয়গুলি আসলে আমরা যেহেতু প্রথমবারের মতো এটা আমরা উপভোগ করছি, এনজয় করছি, আর আমরা আশাবাদী যে এই প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে আমাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে 2023-এর। আর শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীতে আমাদের কিন্তু 2023 শিক্ষাবর্ষে অন্য কোনো ক্লাসে আমাদের কোনো ভর্তি নেই। আমাদের এই এক্সিস্টিং যে স্টুডেন্টগুলি আসছে যারা ষষ্ঠ শ্রেণীতে ছিল তারা সপ্তমে যাবে, সপ্তম থেকে অষ্টম, এইভাবে বাকি ক্লাসগুলি আমাদের পূর্ণ হয়ে যাবে। আমরা শুধু ষষ্ঠ শ্রেণীতে 3 শাখায় 60 জন করে 180 জন শিক্ষার্থী ভর্তি করতে পারবো। এটা হলো আমাদের ভর্তি প্রক্রিয়া। এখানে একটা প্রশ্ন করেছিলেন যে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তিকালীন সময় যে সকল কাজ করতে লাগবে, যেহেতু আপনারা জানেন ষষ্ঠ শ্রেণীতে যারা ভর্তি হবে তারা পঞ্চম শ্রেণীতে আছে, তাদের কিন্তু এখনও বার্ষিক পরীক্ষা সম্পন্ন হয় নাই। বার্ষিক পরীক্ষার আগেই কিন্তু তাদেরকে আবেদন করতে হচ্ছে। তো এটা অনেকের কাছে একটা প্রশ্ন ছিল যে স্যার আমরা তো বার্ষিক পরীক্ষা শেষ হইল না, আমরা কিভাবে এই ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করব। তা আমরা যেটা তাদেরকে আশ্বস্ত করেছি, আসলে আবেদনের সময় পঞ্চম শ্রেণী পাশের কোনো সার্টিফিকেট বা প্রত্যয়নপত্র দেওয়ার দরকার নাই। আবেদনের সময় শুধু তার জন্ম নিবন্ধন, তার পিতামাতার জাতীয় পরিচয়পত্রের কপি, এগুলি দিয়ে সে কিন্তু নির্ধারিত 110 টাকা ফি দিয়ে আবেদন করতে পারতেছে। এবং ভর্তির সময়, অর্থাৎ আপনারা জানেন লটারি প্রক্রিয়াটা হবে আগামী 10 তারিখ, লটারি এবং ফল প্রকাশের তারিখ হলো 10 ডিসেম্বর। হ্যাঁ, এবং এটা আমাদের বিদ্যালয়ের ওয়েবসাইটে এটার ফলাফলটা পাওয়া যাবে এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই ফলাফল পাওয়া যাবে। আর লটারি কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে হবে, এটা কেন্দ্রীয়ভাবে হবে এবং ভর্তি প্রক্রিয়াটা চলবে আমাদের 12 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর পর্যন্ত। তো সুতরাং আমরা আশা করছি যে এর মধ্যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তাদের বার্ষিক পরীক্ষার যে তাদের প্রত্যয়নপত্র অথবা ছাড়পত্র এগুলি তাদের হাতে এসে যাবে। এগুলো আমাদের ভর্তির বিষয়। আর যেটা বলছেন 2023 শিক্ষাবর্ষে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে কি কি কার্যক্রম আমরা গ্রহণ করেছি। আসলে 2023 শিক্ষাবর্ষ নিয়ে সরকার কারিকুলাম নতুনভাবে ঢেলে সাজিয়েছে। সেখানে আপনার পাঠদান প্রক্রিয়া,
পরীক্ষা পদ্ধতি বিভিন্ন বিষয়ে অনেকটা পরিবর্তন আনছে। বিশেষ করে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে কিছু নতুন বিষয় যুক্ত হয়েছে, যেখানে তাদের মানে শ্রেণী কার্যক্রমের পাশাপাশি আমাদের সামাজিক কার্যক্রম, বাইরের কার্যক্রম অংশগ্রহণ তাদের অনেকটা বেশি হবে। এবং মূল্যায়ন প্রক্রিয়ায় সেখানে শুধু শিক্ষক থাকবে না, শিক্ষকের পাশাপাশি শিক্ষার্থীর অভিভাবক, তারপর সমাজের যেই মানুষগুলি আছে, স্টেক হোল্ডার আছে, তারা এবং শিক্ষার্থীর সহপাঠী সবাই মিলে কিন্তু শিক্ষার্থীর ওই অগ্রগতি মূল্যায়ন করবে। সুতরাং এটা একটা নতুন বিষয়, এবং এই নতুন বিষয় শিক্ষাদান পরিচালনা করার জন্য সারা বাংলাদেশের যে সমস্ত শিক্ষকরা কর্মরত আছেন প্রত্যেকের জন্য সরকার ডিসেম্বর মাসের মধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। ইতিমধ্যে কিন্তু অনলাইন প্রশিক্ষণ শেষ হয়ে গেছে, বাংলাদেশের সমস্ত শিক্ষকদের অনলাইন প্রশিক্ষণ শেষ হয়ে গেছে, এবং আগামী 3 তারিখ থেকে একযুগে আপনার ওই ম্যানুয়ালি যে কারিকুলামের উপরে যে প্রশিক্ষণ আছে সেটা সমস্ত শিক্ষকদেরকে, বাংলাদেশের সমস্ত শিক্ষকদেরকে দেওয়া হবে। এবং আমরাও আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা অনলাইন প্রশিক্ষণ ইতিমধ্যে শেষ করেছে, এবং তারা এখন ওই ম্যানুয়ালি প্রশিক্ষণের জন্য প্রস্তুত। আমরা এই প্রশিক্ষণের পরেই যেহেতু জানুয়ারি 1 তারিখ আপনারা জানেন বই দিবস, এবং ওই বই দিবসে সরকার বিনামূল্যে বাংলাদেশের এই সকল শিক্ষার্থীকে বিনামূল্যে বই দেয়। গত বছরও প্রায় 35 কোটির উপরে বিনামূল্যে বই দিয়েছে, এই বছরও দিবে। তো আমরা 1 তারিখ বই পাওয়ার পরে হয়তো 2 তারিখ থেকেই আমাদের পরিপূর্ণ ক্লাস নতুন সিলেবাসে নতুন কারিকুলামে আমরা শুরু করতে পারবো। এবং ইতিমধ্যে আমাদের কিন্তু বার্ষিক পরীক্ষাও চলছে। তো ডিসেম্বর মাসটা আসলে যদিও আমাদের বিজয়ের মাস, আমাদের গর্বের মাস, আমরা এই মাসে আমাদের যেই 1971 সালে যে বিজয় আমরা পেয়েছিলাম 16 ডিসেম্বর, যাদের রক্তের বিনিময়ে সেই শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা নির্যাতিত হয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জানাই। এবং যার ডাকে আমরা এই স্বাধীনতা পেয়েছি, জাতির মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও আমরা আজকের এই দিনে, এই ডিসেম্বর মাসের শুরুতেই, যেহেতু আজকে 1 তারিখ, আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনদের, যাদের ইজ্জতের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা আমরা পেয়েছিলাম। তো আসলে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা এই আগামী 2023 শিক্ষাবর্ষের শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করব। এবং সেই ব্যাপারে আমাদের যে শিক্ষকরা আছে, আমাদের যে সহকর্মীরা আছে, তাদের আমরা পারস্পরিকভাবে আলোচনা করি, সহযোগিতার মাধ্যমেই আশা করছি আমরা এই প্রতিষ্ঠানের যেই শিক্ষাদান কার্যক্রম সেটা আমরা বেগবান করতে পারবো, এবং সরকারের যেই লক্ষ্য উদ্দেশ্য সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। তো আপনাকে এই প্রতিষ্ঠানে এসে আমাদের এই মতামত ব্যক্ত করার যে সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা আমাদের বাঙালির 21-এর এই ভিশনকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাদের সকলকে।